কৃষি প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুরের ঐতিহ্যবাহী মির্জাপুরের জামালপুর হাটে। গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় হাট কিন্তু এটা। তাছাড়া এই হাটে কিন্তু বিশাল আকারের মহিষ, আপনার অন্যান্য গরু ছাগল সব কিন্তু এই হাটে কিন্তু পাওয়া যায়। আপনারা লক্ষ্য করে দেখেন, এক একটা ষাঁড় গরু বিশাল আকৃতি। এটা যদিও হলস্টেইন ফ্রিজিয়ান, পাশাপাশি শাহিওয়াল বা অন্যান্য যে জাতের গরুগুলো আছে সবই কিন্তু এখানে পাওয়া যায়। তাছাড়া এই হাটে রিজেক্ট গরু, বাছুর গরু, শাহিওয়াল, হলস্টেইন ফ্রিজিয়ান, ব্রাহ্মা সব জাতের গরু কিন্তু এই হাটে পেয়ে যাবেন। দর্শক, এই হাটটি প্রতি শনিবার বসে, সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। আপনারা যদি এইরকম বড় দেহের আকৃতি গরু প্রয়োজন হয় তাহলে আসতে পারেন এই হাটটিতে। এই হাটটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পরিবহনের ব্যবস্থা, যা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই হাট থেকে গরু কিন্তু পরিবহন করতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু এই হাটে রয়েছে। পাশাপাশি ইজারাদারের এখানে, অর্থাৎ গরু হাসিলের যে খরচ, এটাও কিন্তু নাগালের ভিতরে একদম কম। তো আপনারা আসলে এই হাটটিতে আসলে ভালো জাতের গরু ক্রয় করতে পারবেন, দেখে শুনে বুঝে ভালো একটা জাতের গরু ক্রয় করতে পারবেন। এই হাটটি প্রতি শনিবার বসে, আর এখানে ক্রেতা সমাগম কিন্তু প্রচুর পরিমাণ, কারণ এখানে সব ধরনের গরু যে পাওয়া যায়, এই কারণে কিন্তু এখানে ক্রেতার সমাগম অনেক বেশি। তাছাড়া এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আপনার যেমন পাবনা আছে, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, তারপর কালীগঞ্জ, গাজীপুরের এইসব এলাকার যে পরিমাণ গরু লালন পালন করা হয়, এই গরু কিন্তু এই হাটে নিয়ে আসে ব্যাপারীরা। আমি এর আগে কয়েকটা ব্যাপারীর সাথে কথা বলছি। আসলে এই আমার সামনে দেখা যায় বড় গরুটা, এটার কিন্তু কালীগঞ্জ থেকে নিয়ে আসছে। 2টা গরু নিয়ে আসছিল, একটা বিক্রি হয়েছে, আর একটা গরু এই যে সামনে রয়ে গেছে। বিশাল আকৃতি, দেখেন কত বড়, হলস্টেইন ফ্রিজিয়ান কিন্তু, এটা 4 দাঁত। আসলে এই বাজারের এরিয়া কিন্তু অনেক বিশাল এরিয়া নিয়ে। আমি যদিও একটু মানে সন্ধ্যার টাইমে চলে গেছিলাম, লাস্ট পর্যায়ে আরও আগে যাওয়ার দরকার ছিল, আমি আগে যাইতে পারি নাই। আপনি দেখেন প্রত্যেকটা গরু কী আকৃতি, এক একটা দানবের মতো। এই হাটে কিন্তু অনেক মহিষও পাওয়া যায়। এই হাটে রিজেক্ট গরু, দুধের গরু কিন্তু এই হাটে পাওয়া যায়। আপনি যেই ধরনের গরু চান সেই ধরনের গরু কিন্তু পাবেন। এই যে দেখেন, আমার এই সামনে আরেকটা ষাঁড় আছে, দেখেন বিশাল আকৃতি। এই রে সর্বনাশ, এই আরেকটা অনেক বড়। এগুলো কিন্তু 2 থেকে 4 জাতের ভিতরেই। আর আরেকটা কথা বলি, সেটা হলো এই হাটে লেনদেনের কোনো ভয় নাই। এখানে সেটা হাট কর্তৃপক্ষ কিন্তু সেটার মানে নিশ্চয়তা দিয়ে থাকে। এই হাটে দরদাম করে, দামাদামি করে আপনার যেটা মন চায় সেটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে বিশেষ করে কসাইখানা যে রিজেক্ট গরুগুলা, এই গরুগুলাও কিন্তু এই হাটে পাওয়া যায়। এখানে লালন পালনের ক্ষেত্রে যদি বলি, বাছুর গরু কিন্তু এখানে কোনো অভাব নাই, কারণ প্রচুর পরিমাণ বাছুর গরুর আমদানি কিন্তু এই হাটে হয়। এই হাটটি প্রতি শনিবার বসে, সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। আপনারা চাইলে এই হাটটিতে আসতে পারেন, কারণ যত বেশি গরুর আমদানি হয় তত কিন্তু যাচাই বাছাইয়ের একটা সুযোগ থাকে। আপনারা যাচাই বাছাই করে এখান থেকে কিন্তু গরু ক্রয় করতে পারবেন। এই যে এখানে দেখা যায় কিছু গাবি গরু, এখানে বকনাও আছে, গাবিও আছে, এগুলো আপনারা দেখতে পারবেন এখানে আসলে। আরেকটা ব্যাপার হলো যে এখানে দেশি গরু, আসলে এখানে গরুর এমন একটা সিস্টেম করা, হলস্টেইন ফ্রিজিয়ান একদিকে, ব্রাহ্মা একদিকে, মহিষ একদিকে, ষাঁড় গরু একদিকে, রিজেক্ট গরু একদিকে, বাছুরের ভিতরে যে কোয়ালিটি, এগুলো একদিকে। এই দেখেন আমার সামনে যে গাবিটা, এই গাবিটা আমি কথা বলছিলাম, এটা কিন্তু 30 লিটার দুধ দেয়। এটা দাম চাওয়া হচ্ছে 2,50,000 টাকা। তো এটা ফিক্সড প্রাইস না, হয়তো 5-10 হাজার টাকা এদিক সেদিক হইতে পারে। তো এটা একটা বাছুর আছে, বাছুরটার বয়স 4 মাস। তো আমি কথা বলছিলাম, এই গাভীর যে মালিক, উনি বিক্রি করে দিচ্ছে। তো এই জায়গাটায় যে এখন যে দেখা যায়, দেখেন বিশাল এরিয়া নিয়ে
আমি যে পিছনে রেখে আসলাম ওখানে কিন্তু বড় গরু, শুধু বড় গরু, আর এখানে যা পাবেন সব ছোট গরু। এখানে বাছুর গরু, আপনার অন্যান্য যে গরুগুলা এগুলো কিন্তু সব এই জায়গা থেকে পেয়ে যাবেন। এখানে দেশি গরুর ক্যাটাগরি একটা, মানে হলস্টেইন ফ্রিজিয়ান ক্যাটাগরি একটা, ক্রসের ভিতরে আছে, ব্রাহ্মার ভিতরে আছে, শাহিওয়ালার ভিতরে, যে মানে এক একটা এক এক ধরনের ক্যাটাগরিতে এখানে কিন্তু গরুগুলা সাজাইয়া রাখা হয়েছে। আর ওই পাশটা দেখা যায় যে এই পাশটা কিন্তু ব্যাপারীরা গরু নিয়ে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আর দেখেন এরিয়া কত বড় এরিয়া, মানে এখানে আসলে আপনি দরদাম করে, অর্থাৎ যাচাই বাছাই করার যে একটা এটা সুযোগটা কিন্তু এখানে পাচ্ছেন। আর তাছাড়া শীতের ভিতর, ফুল শীতের ভিতরে কিন্তু গরুর দাম মোটামুটি কম ছিল। এখন আবার একটু আগের চেয়ে একটু, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, আগের চেয়ে কিন্তু একটু দাম চড়া। তো এই যে এখানে দেখতেছেন এখানে সবই কিন্তু বাছুর গরু। এখানে ছোট গরু ওই সাইডটায় আরও ছোট বাছুর কিন্তু এখানে আছে। তাছাড়া এখানে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কোনো ভয় নেই, কারণ যেখানে হাট কর্তৃপক্ষ আপনার নিশ্চয়তা দিচ্ছে সেখানে কোনো ভয় নেই। যে এই দেখেন এই বাছুরগুলো কিন্তু মানে খামার করা উপযোগী বাছুর, দেশি অন্যান্য জাতের সব ধরনের বাছুর কিন্তু এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে বাছুর গরু নিতে পারেন, কোনো সমস্যা নাই। ছোটো এ কারণে এখন তো শীত চলে গেছে, এখন গরু এতদিন কিন্তু একটু স্বাস্থ্য খারাপ ছিল, এখন গরু স্বাস্থ্য ভালো হবে। এখন কিনলে কিনতে পারেন, নিয়ে একটা কৃমি ড্রুজ করে তারপরে গরু আপনারা লালন পালন করেন, বা যারা খামার করেন তারা খামার করতে পারেন। এখান থেকে 5-10টা একসাথে কিনে নিয়ে এখন কিন্তু গরুর গ্রোথটা ভালো হবে, কারণ শীত চলে গেছে। এখন গরু খাবে বেশি, সব কিছুই কিন্তু এখন ইয়ের ভিতরে থাকবে। আর আপনারা যদি গরু কিনেন তাহলে আসতে পারেন এই ঐতিহ্যবাহী জামালপুর হাটে। তো এই হাটটি কিন্তু রাজেন্দ্রপুর থেকে পশ্চিম দিকে 4 কিলোমিটার পশ্চিমে, 3 কিলোমিটার পশ্চিমে হলো মির্জাপুর বাজার। মির্জাপুর বাজার থেকে 1 কিলোমিটার পশ্চিমে হলো এই জামালপুর বাজারটি। তো দর্শক, এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কোথায় কী ধরনের গরু পাওয়া যায়। আসলে দেখেন ছোটো বাছুর থেকে শুরু করে সব গরু কিন্তু এখানে পাওয়া যায়। চেষ্টা করলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। আর আমি যদি একটু আগে আসতে পারতাম তাহলে হয়তো আরও গরু দেখাইতে পারতাম। হাটটি কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই হাটটি, কারণ এই গাজীপুরের ভিতরে আমি এত বড় এরিয়ার ভিতরে হাট কিন্তু আর পাই নাই। যদিও মাওনা বাজার আছে কিন্তু এত বড় না। আর এখানে এই জামালপুর হাটটায় যেহেতু খালি জায়গা আছে, পুরো একটা বাগানের ভিতরে কিন্তু এই হাটটি, তাছাড়া খালি খোলা জায়গাও আছে। তো দর্শক, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি আসেন বা ক্রয় করেন এই হাটটি থেকে আসতে পারেন। দর্শক, দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।